দর্শক আসসালামু আলাইকুম। রাজবাড়ি আছি রাজবাড়ি মুক্তাগাছা রাজবাড়ি। জমিদাররা এই দেশকে শাসন করছিল। ওখানে আমরা শাসন করতেছি। পরের টোটাল ভিডিওটা দিব, কত সাল থেকে কত সাল পর্যন্ত ওনারা ছিল এখানে। এখন আছে ভাঙ্গা ভাঙ্গা কিছু চিহ্ন, এছাড়া আর কিছুই নাই। এই বিভিন্ন বিষয়গুলো আমি দেখাচ্ছি। এই একটু দেখাই, শুধু আছে চিহ্ন আর কিছুই নাই। এই শুধু ওনাদের নামটাই আছে জাস্ট। এটা রাজবাড়ি। কিছু সুড়ঙ্গ পথ, সুড়ঙ্গ ওই এই কিছু সুড়ঙ্গ পথ আর কিছু ইট খসা ভাঙ্গা। এই দেখাই আমি। এটা হলো রাজবাড়ি মুক্তাগাছা। জমিদাররা এই মহাদেশে শাসন করছিল। এটা হলো টিনের একদম ভাঙ্গা উপরে ছাউনি। দেখতে থাকেন, আমরাও দেখাচ্ছি। আর সিঁড়িগুলো এত ছোট ছিল, এই দেখেন অন্ধকার গুটগুটে, দেখা যায় না কিছুই। এই সিঁড়ি দেখাই, নিচে নামার ছোট একদম। একটুকা দেখাই দিব, আপনারা দেখতে থাকেন। এই জানালাগুলো খুব ছোট। এটা ছিল দরজা। তো দেখতে থাকেন। এই দেখাইতে থাকি, আপনারা দেখতে থাকেন, আমিও দেখতেছি। এটা একটা স্মৃতি বহন করতেছে। এই হইল চত্বর, এখন সব শুধু স্মৃতি। এই হলো এটা নতুন একটা ফুলের গাছ, ফুলের টপ লাগাইতেছে। ফুল গাছ যত্নে অবহেলায় সব নষ্ট হয়ে যাচ্ছে। এই হলো সিঁড়ি। এই আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন। এটা হলো রাজবাড়ি। সব এলোমেলো, ভিউ দেখাই, দেখেন। যাই হোক, এটা ছিল তাদের বিচার কার্য। হঠাৎ জেলবন্দিয়া থাকতো। এই দেখাচ্ছি, এই সিঁড়িটা বন্ধ উপরে ওঠার। এই দিকটা দেখতে থাকেন আপনারা, সাথেই থাকেন। আমি অবশ্যই যতদূর পারি, যতদূর সম্ভব আপনাদেরকে দেখাবো। আমিও দেখাচ্ছি, আমিও দেখতেছি। এই এই দেখেন, আমাদের এখানে রিসার্চ টিম লাগিয়ে গেছে, ওনারা রিসার্চ করতেছেন। এই যে রিসার্চ টিম আছে এখানে আমাদের,
রিসার্চ টিম। হ্যাঁ, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি সেই সদুরপুর থেকে মুক্তাগাছায় এসেছি আসলে মূলত এই জমিটাকে দেখার জন্য। ব্রিটিশ শাসনে যখন সিরাজউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলা অস্তমিত যাওয়ার পরে আমরা জানি প্রায় 200 বছরের মতো এখানে ব্রিটিশ শাসন করেছে। তাদের শাসন আমলের সময় মানুষ খাইতে পারছে না, পড়তে পারছে না, তারপরে তারা মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করে, হ্যাঁ, এভাবে তারা কর আদায় করে, বড় বড় প্রাসাদ করে, এরকম বাংলার বুকে এরকম ভাবে তারা 200 বছর শাসন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং ধ্বংসস্তূপগুলো হচ্ছে তাদের সাক্ষী, আজকে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতেছি যে এই পৃথিবীতে আসলে কখনো জুলুমকারীরা টিকতে পারে না, জুলুমকারীদের অস্তিত্ব কোনো সময় পৃথিবীতে একসময় বিলীন হয়ে যায়। আমরা আরো সামনে নিয়ে আপনাদের যাই হোক, আমাদের আরিফুল মাস্টার বলল, আপনারা শুনলেন, জুলুমকারীরা কোনো সময় টিকতে পারে না, আসলেই টিকতে পারে না, এটা কোনো সময় টিকতেও পারবে না। ওনারা জুলুমকারীদের দিন এক সময় না এক সময় শেষ হয়ে যায়। আপনার সাথেই থাকেন, আপনাদেরকে দেখাইতে থাকে, আমিও দেখতে থাকি, আরও ইতিহাস জানতে পারবেন। তারপরে কালার মালা করে রাখছে আর কি। জমিদার বাড়ি ওই তুই তো রাতে ধরে লাগবো, বুঝছ না? যাই হোক, যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রেখে মুক্তা আছে জমিদার বাড়ি থেকে আরও আপনারা কোনটি ভিডিও পাবেন, আপনারা দেখতে থাকেন এরশাদুল নিউজ। আমার ফেসবুক এরশাদুল ইসলাম। দেখতে দেখতে শিখতে পারবেন, শিখতে শিখতে জানতে পারবেন। সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।